ওরা যদি কাবার ইমামকেও যদি দাওয়াত করে আনে তাও আজাব পাবে বলে মনে হয়। অত সহজ এই ছেলেরা এখানে লোকটা দেখো কি করছো তুমি? এই টুপিওয়ালা কি করছো? ওকে ওকে শার্ট ওই চকলেট টাইপের কালারের শার্ট পরে আছে, ওকে ডাকা কিন্তু মাইকে ডাকা ওয়াজ করছে। কি নাম তোমার? মাওলানা কারি। কি নাম? নামটা জিজ্ঞাসা করো। আর কত হিজবুল্লাহ ভাই আর 20 মিনিট ওয়াজ করবে। কি নাম বলে? ওর নামটা বলবো। ওর নামটা জিজ্ঞাসা করতে পারবে? ওকে ওয়াজ করতে নিয়ে আসো, চলে এসো। তুমি এসো না, চলিয়ে বাবা করে ফেলবে। না না কি সুন্দর আমার ভাইয়েরা যুবকেরা নওজওয়ানেরা মুরব্বিয়ানেরা কাবার ইমামকেও যদি দিও 50,000 মজুরি দেয়, 1 কোটি টাকাও যদি দেয় তাও নাজাত পাবে না। নামাজ যতই পড়ুক, রোজা যত রাখুক, হজ যত করুক, যাকাত যত দিক, মা বাবা যদি বেজার হয়, জান্নাতে যেতে গেলে নামাজের চেয়ে আগে মা বাবাকে খুশি করতে হবে। কারণ মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। আর মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। আর বলে বাবা কি বলছেন? আমরা দরবারে থাকি, কত লোকের কত রকমের অভিযোগ, কোথায় যাবে বেচারারা? সারা জীবন তো ফুড়া করে রেলো হয়ে গেল। ছেলেরা যদি দাঁড়িয়ে যায় কোথায় যাবে? কথা বলে আমাদের দিনে যাবে না, সে অনেক মানুষ করেছে। ছেলেদের বউমাদের আর কিছু ছেলে আছে যারা বউয়ের কথা শুনে মা বাবাকে জ্বালালাম। এই যুবক ভাইরা, এখন যদি তোমার বেটা হবে, তুমি যেমন জ্বালাচ্ছ, এই মেয়েরা আজ পাত্র গুলগিরা না আবু জাসির সিদ্দিকী বলে না, শ্বশুর শাশুড়িকে যারা জ্বালাবে তোমাদেরও বেটা হবে, তোমাদের কাছে ডবল জ্বলতে হবে। কথা ঠিক না করে বলো। মনে করুন এক মাগে সিঁড়ি যায়, মা বাবার আসে না কথা বলে। এখন কি গরম না ঠান্ডা? কম্বল সব চারিদিকে উঠে গেছে। আচ্ছা কম্বল আলাদা কি সব পাগল নাকি? গরমের কম্বল নিয়ে এসে চাইতে নাকি? না শীত পড়বে? আবার মা বাবা আসে এক মাগে শিখাই নাই। মনে করুন আমার মা বাবাকে আমি দেখছি তোমারও বেটা হয়েছে। যাদের চলে গেছে তারা যাদের নিয়ামত ছিল, সেই জনম দুঃখিনী মা দুনিয়ায় মনের দুটো কথা খুলে বলার মতো মানুষ কেউ নাই। আজকে ছেলেদের মা বাবার কথা বড় বেশি মনে পড়ে যায়। যখন ঈদের দিন হয়ে যায়, ঈদের দিনে নতুন কাপড় কেনার জন্য দোকানে যায়, শ্বশুর শাশুড়ি লেগে, ছেলে লেগে, সবাই লেগে কাপড় কেনে। হলো না, তারা আজকে সব অনুষ্ঠানে কবরের মধ্যে পড়ে আছে। কত কষ্ট করে সেই মা মানুষ করেছে আমার ভাইরা। আজকে তোমার স্ত্রীর দিকে তাকাও, রাত দুটোর সময় তোমার ছেলে উঠে কাঁদছে, তোমার স্ত্রী বেজার হয়ে ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, তোমার মা তোমাকে
ওইভাবেই মানুষ করেছে, কথা ঠিক না ভুল বলে? ছেলে আকাশ থেকে পড়ে বড় হয়, কথা বলে। মা বাবার মেহনত আছে না? আবু জাহল এত বড় হলেনি, আমি ভেবেছি আমার মা বাবা কষ্ট করেছে না, আপনাদের মা বাবা কষ্ট করেছে না, তারা আর সব কবর। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলেছো, যাদের মা বাবা হায়াতে আছে, আমি পীরের বেটা বলে নিয়ে যাই, আবু জাহল হুজুরকে মহব্বত করার আগে মা বাবার পা দুটো ক্ষমা চেয়ে নাও, কেননা ওই মা বাবার হায়াত দিলে ওটা পায়। প্রতিটা ছেলেদের জন্য একটা জান্নাতের দরজা জোরে বলে, আরো জোরে বলে না। ছেলেরা তোমাকে যদি তুমি না করে গাল দাও, তোমার মা সহ্য করে নেবে। তোমার বাবাকে যদি ছোট বড় কথা বলো, তোমার বাবা সহ্য করে নেবে। তবে ছেলেরা পরীক্ষা করে দেখো, তোমার মা বাবার সামনে চোখের ফুটা যদি পানি ফেলে দাও, মা বাবা সহ্য করে নেবে। বাচ্চারা কান্না সহ্য করতে পারে, সেই বাপ নিজে না খেয়ে সারা দিন মাঠে খেটে বাজারে আসার সময় মিষ্টির দোকানে একটা সন্দেশ কিনেছে, তাও তোমার লেগে নিজের জন্য নয়। অত মেহনতে সারা দিন খেটে নিজের জন্য ছেলে খায় 250 মাস সন্দেশ। ঘরে দুই ছেলে মেয়েকে দিয়েছে, ছেলে মেয়ে আনন্দই খুশি। মা বাবা নাই খাক, ছেলেদের হাসি দেখে মা বাবা পেটে ভরে যায়। এই কথা ঠিক না বলে বলে বিয়াদবি আমার সোনার ভাইরা, মা বাবা বলিয়া পীরের থেকে কে জেনে বলে, পীরের থেকে বড় পীর হলো মা বাবা। দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, ইনাদের দরজা আমি দিয়ে যাচ্ছি না, তবে জেনে রাখবেন ইনারা আমার মা বাবা, ইনাদের চেয়েও আমার মা বাবা আগে। এই ঠিক না বলুন? তবে হ্যাঁ, মা বাবার যদি শরীয়তে খেলাফ কথা বলে, সেখানে মা বাবার কথা মানা যাবে, তবে মা বাবাকে অসম্মান করা যাবে না। ও মদিনা জান্নাতে যেতে মা বাবার সেবা করো, তারপরে বলো নামাজ পড়ো। কেন নামাজ পড়ার পাত্রটা হলো মা বাবার খেদমত করা, ঠিক না? তারপরে এক মাস রোজা পালন করো। 3 নাম্বার হলো হারাম হালাল বেছে খাও। কেন কিতাবের ভিতরে লেখা আছে দুটো জিনিসের যারা হিফাজত করবে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই দুটো জিনিস কি ভাইয়া? 1 নাম্বার হলো ইবাদত, 2 নাম্বার হলো লজ্জায় ইসলাম। এই দুটো জায়গা যারা হিফাজত করবে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর বলে যাবে না হালাল কি হারাম, এই শরীরে যদি হারাম ঢুকে যায় আল্লাহ রাসূল বলেন হারামের বডি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যদি যেতে হয় মাত্র রূপের মানুষেরা হালাল যারা খায় তারাই আগে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে হবে না জান্নাত যাওয়া হাত তুললে হয়, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সুদ ঘুষ থেকে সরে আসতে হবে। হ্যাঁ, জেনার বেঁচে থেকে সরে আসতে হবে। আল্লাহ মাফ করে। এখন জেনাই বেড়ে গেছে, জেনা জলসাগুলো সব জেনার কারখানা হয়ে গেছে। পাত্র পুকুরে জলসা হয়নি, সব পুকুরি একই অবস্থা। কথা বলেন না? দুদিন আগে এলাম কাস্তিয়া শিখি মেলা, মেলা মানে কি সাংঘাতিক মেলা, মেয়ে মানুষ মানে আল্লাহ মাফ করে। ছেলে আর মেয়ে এক জায়গায় হওয়া মানে ওখানে আরেকজন থাকে
থাকে আল্লাহর ওলি তো নাকি আল্লাহর ওলি থাকে ও শয়তান থাকে আল্লাহর ওলি থাকে ইবলিস তাই এখন সব দেখে ইবলিস এখন সব ঘরে ঘরে ও মদিনা আমার ভাইয়ারা ওই দুনিয়ার মজা দুনিয়ার মজা আস্তে আস্তে উঠে যাচ্ছে কথা ঠিক না ভুল বলে আমার ভাইয়ারা ও নবী পাকে বিবিকেরা এই জামানায় যদি আল্লাহকে রাজি করতে চান মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন শুনছেন মানুষের সঙ্গে মিশা বন্ধ করে তবে হ্যাঁ অহংকার নিয়ে নয় আমার বিরাট ব্যাপার মানুষের অসুস্থতা দেখতে যান মানুষের সুখে দুঃখে তারা খোঁজ খবর নেন তবে ওই যে বসে আড্ডা মারা বন্ধ করেন কেন বর্তমানে যত গুনাহ হচ্ছে বেশি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ ঠিক না বলুন দেখ এক জায়গায় শুধু পরের আরে শামসুদ্দিনের মনেই কি পালিয়ে গেছে আর বলি কোন মেয়েও তো গেছে মা বেবি মিলে একসাথে পালিয়ে গেছে এই ঠিক এরা মানুষ শুধু পরের আমার ভাইয়েরা যে যা চড়াইছে দেন কথায় আছে যে যা চড়াইতে দিয়া ভালো পরের কথায় থেকে লাভ নেই নিজের আখেরাত নিজে গুছিয়ে নাও এই দিনটার স্মরণ করো নিজেদের ভাবে অন্ধকার এর চেয়ে কঠিন অন্ধকারে আমাকে দিয়ে চলে আসবে কেউ আমার সাথে হবে না কেউ আমার সাথে যাবে না এসেছি একা যাইবো একা সঙ্গে কেহ যাইবে না দুনিয়ায় এসেছিলাম একা চলে যাবো একা আর কেউ সঙ্গী হবে না মরণের পরে যদি কেউ সঙ্গী হয় আমাদের ঈমান আর আমলগুলোই সঙ্গী হয়ে যাবে আর হবে না ভালো অনেক ওয়াজ করলাম তবে জেনে রাখবেন আজ হিদায়াত না আমার কিছু লস হবে না আমি একজন হুজুর হয়ে আমার কতটুকু করে দিয়েছি ইনি ইমাম সাহেব হয়ে কত তৈরি করে দেয় আপনারা যদি না শোনেন আমার গুনাহ হবে ইনার হবে আমরা বলে ডাক্তারের কাজ যেমন প্রেসক্রিপশন লিখে দিয়ে পেশেন্টকে টাকা দিয়ে ছেড়ে দেওয়া আমি বললাম সেই ডাক্তারের জাত ইনিও হলেন ডাক্তারের জাত ইনিও হলেন ডাক্তারের জাত ইনিও হলেন ডাক্তারের জাত আমাদের কাজই হলো বলে দেওয়া ডাক্তার করে বলে রে এই আপনি ওষুধ নিয়ে গেলে কেমন আছিস ফোন করে জিজ্ঞাসা করে ফোন করে ডাক্তার জিজ্ঞাসা করে ফোন করে হ্যাঁ কত রোগী সে এখন কথা শোনা লাগে ওষুধ লিখে দেয় ঠিক বলছি উনি আবার ফোন করে ডাক্তার আপনার জামাই ওই জন্যই এমনি ডাক্তার করবে তা না আত্মীয় ডাক্তার বলবে যা সকালে দুপুরে রাতে খালি খালি নমরি তোর ব্যাপার এই যা সকালে দুপুরে রাতে যা পয়সা খালি খালি মরি তোর ব্যাপার আরাম টাকা দরকার আমি বললাম সেই ডাক্তারের জাত ইনি হলেন সেই ডাক্তারের জাত আমাদের কাজ হলো বলে দেওয়া নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ করো না শুনবে আমাদের হয়ে গেছে কথা ঠিক না ভুল বলে কিয়ামতের দিনে প্রায় বলবে ইমাম সাহেব হুজুর শিখাই আবু জাহল জলসা এলো আমাদের কি বলেলেন সেই থেকে চাইতেছে ও মদিনা মুসলমানের ছেলেরা খেয়াল করবেন এই পাত্রের উপরে জলসা 2023 সালে হয়েছিল ভাই বলেন কত লোক দেখেন সেই একভাবে দেখতে কথা দেখেন গতবার ওই শেষে একই লোক আছে একই লোক একই হুজুর একই এসে একই কমিটি একই গ্রাম একই জায়গা কিন্তু তার ভিতরে গতবারে আমার মুর্শিদি চাচা জান হুজুরকে গেলাম তিনি যখন আখিরি দোয়া করেছিলেন আল্লাহ
কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের পাকে সওয়াব পৌঁছে দাও গতবারে সবাই আমরা বসে বলেছিলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন গতবারে যারা শ্রোতা আল্লাহুম্মা আমিন বলেছিল আজকে 2024 এক বছর হয়ে গেল সেই লোকটার জন্য আমরা দোয়া চাইবো কথা ঠিক না ভুল বলেন একটা বছরে এই ইরানের লোক মরেছে না আমাদের একটু কথা বলেন গতবারে শ্রোতা হ্যাঁ কালকে জলসায় গেলাম হুজুর কালকে ঘরে জলসায় শাড়ি নিয়ে দেয় যে প্রত্যেক বছর যায় একটু যাইছি হাঁকা সব লোক সব গেল তো হুজুর শরীর অসুস্থ ভালো অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে কথা ঠিক না গতবারে এই মজলিসে শ্রোতা অনেকে কবরে আছে না গতবারে যেটা ছিল কষ্ট ছিল আমরা এই বছরে 2025 এ থাকা তো দূরের কথা নিঃশ্বাস টানেন এই যে নিঃশ্বাস টান এই যে ছাড় উপর গেছে কথা বলে তাও ও নবীর মাদিয়া নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একবারই যেতে হবে যাওয়ার তো জানতে হইলাম যেমন যাওয়া গেছে ছোট হুজুর পীর কেবলা ও নবীর মাদিয়া 21 ছোট হুজুর কেবলা ইন্তেকাল করলেন আসরের সময় একটু বেগর হয়ে গেলেন একটু বেগর হয়ে গেলেন সবাই মনে হলো ছোট হুজুর কেবলা আর দুনিয়ায় গেছে না তাড়াতাড়ি করে মেজলা হুজুর কেবলাকে ডাকা হলো মেজলা হুজুর কেবলা এলেন ছোট ভাই ও আর ছোট ভাই বলে ডাকতে লেগেছে ছোট হুজুর কেবলা বেগর হয়ে পড়ে আছে সবাই কান্নাকাটি শুরু হয়ে গেছে যে হুজুর কেবলা বলে ছোট ভাই কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা বলল মেজো ভাই আপনি আমাকে ডাকছিলেন আমি জুলফিকার শুনতে পেয়েছি তবে ওই সময় আমার কাছে আল্লাহর রাসূল এসেছিলেন আর আমার বাবাজি মুজাদ্দিদুজ্জামান এসেছিলেন ভাই আমার কাছে বেশি সময় না মেজো ভাই আমাকে তাড়াতাড়ি করে তওবা পড়িয়ে দাও আমার এরা মেজলা হুজুর কেবলা তওবা পড়িয়ে দিলেন ছোট হুজুর কেবলা 11:45 ইন্তেকাল হয়ে গেলেন আমার ভাইয়ারা হুজুর কেবলা ইন্তেকালের 41 দিন পরে ফুরফুরাই ছোট হুজুরের সবরে সানি হয়েছে মেজলা হুজুর কেবলা ও ছোটতে বলেন বাবা ছোট ভাই সবরে সানি এসেছো বাবা আজকে বড় একটা মানুষের সবরে সানি এসেছো বাবা আমার ছোট ভাই আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ ঠিক বেকাল মাছের মতো করেছে বাবা আমার ছোট ভাই আল্লাহ এত বড় নিয়ামত করেছে ছোট হুজুরকে বেলায় ইন্তেকালে আগে তিনটে কথা বলেছিলেন জান্নাত 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 বলে হুজুরকে বেলাল দুনিয়া থেকে চলে গেলেন এর ব্যাখ্যা মেজলা হুজুরকে বেলায় 40 সবরে সানি দিনে দিচ্ছে বাবা আমার ছোট ভাইকে আল্লাহ দুনিয়ায় তার জান্নাত দেখিয়ে দিয়েছে আর জোরে বলো ছোট হুজুরকে বেলাল সুগার ছোট হুজুরকে বেলাল সুগার আমার ভাই যারা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা ও শিক্ষণীর লাশ রাখলে গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে কাকে বললো কেলিমুল্লাহ হুজুরকে বললো হুজুর ইনার শরীরের অবস্থা ইনার লাশ শিক্ষণ রাখা যাবে না ইনার লাশ গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে আমার ভাইরা আল্লাহর নবীদের কাছে আসে ওহী ওলিয়া ওলিয়ার কাছে আসে ইলহাম শুনছেন আমার কথা
অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো এমনি বারোটা দেখে গেছে হেজবুল্লাহ না আসবে নাকি আসেনি এখনো এসে গেছে দেখে দি এই কি শাখা বলছে তাকে শুইয়ে রাখবে ও মদিনা মুসলমানের ছেলেরা ও যুবকেরা আল্লাহর নবীদের কাছে কোনো কথা যখন আল্লাহ জানায় ওহীর মাধ্যমে জানায় আর আল্লাহর ওলিদের কাছে যখন কোনো কথা জানায় কিসের মাধ্যমে ইলহাম ডাক্তারের এই কথাটা ছোট হুজুরকে বলা ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কালিমুল্লাহ হুজুর যে ঘরে প্রবেশ করেছে ছোট হুজুরকে বলা বলছে বাবা কালিমুল্লাহ ডাক্তারের কথা শুনে জানো আমি জুলফিকারকে তাড়াতাড়ি দাফন করে দেবে না আমার বাংলা আসামের লক্ষ লক্ষ মুরিদ আছে তারা যদি একবার আমাকে দিনা দেখতে পায় তাড়াতাড়ি করে দাফন করে দাও সারা জীবন তোমাদের ঘরে দোষারোপ করবে যে আমার পীরের আমাদের পীরের বাচ্চারা দেখতে দিল না বাবা কালিমুল্লাহ আমার লাশটাকে তিন দিন রেখে দেবে এই কথা বলে যখন ইন্তেকাল হয়ে গেলেন ডাক্তার খবর পেয়ে ছোট হুজুরকে দেখতে এসে কালিমুল্লাহ হুজুরকে বলছে হুজুর আপনার আবার লাশ কখন দাফন হবে তাড়াতাড়ি দেবে তো নাকি না দেরি করবেন কালিমুল্লাহ হুজুর বলেন ডাক্তার সাহেব আমার আব্বা বলে গেছে আমার লাশ জুলফিকারের দিন রাখা হয় ডাক্তার বলে হুজুর বিয়াদবি দেবে না আমরা তাহলে মেডিসিনের ব্যবস্থা করে দেই ওষুধ বডি দিয়ে লাগিয়ে দেব টাকা থাকবে গোশটা বুঝবে না বলে পড়বে না কালিমুল্লাহ হুজুরের চোখটা লাল হয়ে গেল শুধু বললেন ডাক্তার সাহেব আল্লাহর ওলিদের কোনো মেডিসিন লাগবে না আল্লাহর ওলিদের আল্লাহই যথেষ্ট জোরে বলে এটাও মরা কাজ করতে হবে এমনি হইলে টানা 16 বছর ধরে টানা 16 বছর ধরে ঘন্টা জঙ্গলে আল্লাহর ইবাদত করেছেন এত সহজ ছোট হয়ে গেল গাড়িতে যতক্ষণ বসে থাকেন আল্লাহর ইবাদত জোরে জোরে বলেন না এমনি আল্লাহর ওলিদের হিংসা করো না আল্লাহর ওলির ইবাদত করি ওলি হয় কথা ঠিক না ভুল বলে কি ওলি হব নামাজ কথা পেশা আজকে জলসায় আসার আগে আমাদের এক এসে আলোচনা হচ্ছে বলল ওই লোকটা পেশা করে মানি নাই আমাকে এক নিজে আজকে আমাদের শুনছেন মুসলমান পেশা করে মানি বলতে কি হবে এরা ওলি হবে না শয়তান হবে আমার ভাইয়েরা যুবকেরা নওজওয়ানেরা মুরব্বিয়ানেরা তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার চেষ্টা করেন আমার ভাইয়েরা দুনিয়াতে রাখবেন বেশি দিনের জন্য নয় দুটো জিনিস ধরে রাখা যায় না একটা হলো সময় আর দুই হলো বয়স ধরে রাখা যায় কথা ও আর টাইম হয়ে গেছে আমি কিছু সিগন্যাল দিই ভাববেন ভাই সিগন্যাল দিয়েছি একবার ওই দিন আমার ভাই আসে কিন্তু উনি আমার উনি না দেখছে ভাই চলে মহাভারত চলে বস আমার হেফুল্লাহ ভাই আল্লাহ কারিম এসে গেছে ওয়াজিব জিয়ারত করবে আমি একজন আলেমকে বসিয়ে রেখে হাফেজ মাওলানা যাই হোক একটা মানুষকে বসিয়ে রাখা ঠিক নয় কথা ঠিক না ভুল আদব করবেন আমি এবারে আমার বক্তব্য এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম সবাই ধীরে ধীরে বসবেন আর যারা কথা বলি যারা ছোট ভিডিও করেছো কেটে দে
হাবিব হয়ে গেল ওনারা তোমাদের আল্লাহর কাছে যাওয়া কথা বললেন আসে नारे तकबीर नारे तकबीर है गुल्ला सिलसिला है पूरा शरीर औलाद मुजाद ज़मान नारे तकबीर এখন আপনাদের সঙ্গে ওয়াজ নসিহত করে শোনাবেন আমাদের সকলের সুপরিচিত কয়েক বছর ধরে আসছেন জনাব হাফিজ হিজবুল্লাহ আবদুল সাহেব আশেপাশে যারা আছেন সকলে এসে বসে যান। এরপরে হুজুরের পরে আমাদের পিসি সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, এখানে ওখানে ঘরে ঘরে নামে সকলে ঘুরে এসে বসেন। এক মিনিট এখানে আসতে এখানে नारे तकबीर नारे तकबीर हुजूर के मुबारक बयान हाजिर है। नारे तकबीर है गुल्ला সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর सिलसिला मुजद्दिद ज़मान अहलुस सुन्नत वल जमाअत जनाब भाई शेख हुजूर क़िबला जनाब भाई शेख हुजूर क़िबला दादा हुजूर क़िबला रहमतुल्लाह अलैहि दादा हुजूर